ক্যালকুলাস ফর এইচএসসি ফিজিক্স টিউটোরিয়ালের এই ভিডিওতে আমরা শিখব যে সরণকে ডিফারেন্সিয়েট করলে যে বেগ পাওয়া যায় এটা তো আমরা আগেই জানি, আর আজকে শিখব অবস্থান ভেক্টরকে ডিফারেন্সিয়েট করলে কীভাবে বেগ পাওয়া যায় এটা শিখব এবং সাথে কয়েকটি অঙ্ক করব। তো চলুন শুরু করি। প্রথমে আমাদেরকে অবস্থান ভেক্টর কী সেটা জানতে হবে। ধরলাম কোনো একটা বস্তু এই জায়গায় আছে, ধরলাম পি বিন্দুতে আছে কোনো একটা বস্তু, তো বোঝাই যাচ্ছে যে এমন একটা ভেক্টর যে ভেক্টর দ্বারা আমি এই পি বিন্দুর অবস্থানটা পাবো। তো কীভাবে পাবো? ধরলাম মূল বিন্দু হচ্ছে ও, তাহলে এইখান থেকে এই মূল বিন্দু থেকে যদি আমি পি পর্যন্ত একটা ভেক্টর আঁকি তাহলে দেখুন তো এই ভেক্টরের মাধ্যমে কি আমি অবস্থান এই পি বিন্দুর অবস্থানটা বের করতে পারবো না? সো এইটাই হচ্ছে অবস্থান ভেক্টর, যাকে আমরা আর দ্বারা প্রকাশ করতে পারি। এখন খেয়াল করে দেখি যে পি বিন্দুটাতে আমি কিভাবে পৌঁছাতে পারি। ধরলাম যে কোনো একটা বস্তু পি বিন্দুতে কিভাবে পৌঁছেছে, ধরে নিলাম যে সে এক্স অক্ষ বরাবর হয়তো এক্স গড় গেছে, তাহলে এক্স আই ক্যাপ, তারপর ওয়াই অক্ষ বরাবর হয়তো গেছে সে ওয়াই জে ক্যাপ, এবং জেড অক্ষ বরাবর ধরলাম সে গেছে জেড কে ক্যাপ। তাহলে এই তিনটা ভেক্টর যদি আমি যোগ করে দেই তাহলে কি আমি পি বিন্দুর অবস্থান পাবো না? অর্থাৎ পি বিন্দুর অবস্থান হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস হচ্ছে জেড কে ক্যাপ। কারণ পি বিন্দুতে কীভাবে গিয়েছে, হয়তো এক্স অক্ষ বরাবর এক্স গড়, ওয়াই জে ক্যাপ, তারপর জেড অক্ষ বরাবর জেড কে ক্যাপ। এই তিনটি ভেক্টর যদি আমি যোগ দেই তাহলে আমি পি বিন্দুর অবস্থান ভেক্টর পাবো। আরেকটা উদাহরণ দেই, ধরলাম আরেকটি বিন্দু, সেটা হচ্ছে 5, -6, হচ্ছে 2। তো এই বিন্দুটা ধরলাম পি প্রাইম, তাহলে পি প্রাইম বিন্দুর অবস্থান ভেক্টরটা বের করতে হবে। তো ধরলাম পি প্রাইম বিন্দুর অবস্থান ভেক্টর কীভাবে বের করব? এই 5 কথাটা মানে কি, সে হয়তো এক্স অক্ষ বরাবর 5 গড় গিয়েছে, তাহলে 5 আই ক্যাপ। তারপর -6 কথাটা মানে সে হয়তো ওয়াই অক্ষের নেগেটিভ দিকে সে 6 গড় গিয়েছে, তাহলে -6 জে ক্যাপ। তারপর 2 মানে কি, সে হয়তো এই যে জেড অক্ষের দিকে 2 গড় গিয়েছে, তাই না? তাহলে +2 কে ক্যাপ। একই দিকে গেলে প্লাস বসাবো এবং বিপরীত দিকে গেলে মাইনাস বসাবো। তো এই দুটো জিনিস যদি মাথায় থাকে তাহলে আরেকটা জিনিস একটু দেখি, যে সরণ হচ্ছে অবস্থান ভেক্টরের পরিবর্তন। বোঝাই যাচ্ছে যে সরণ হচ্ছে অবস্থান ভেক্টরের পরিবর্তন। আগে কোনো একটা বস্তু ধরলাম এই পয়েন্টে ছিল, এখন কোনো একটা বস্তু এই পয়েন্টে আছে। ধরলাম আগে ছিল এই পয়েন্টে ইনিশিয়াল, এখন হচ্ছে ফাইনাল পয়েন্ট আর ফাইনাল। তাহলে ইনিশিয়াল থেকে ফাইনাল পর্যন্ত যে সরলরৈখিক যেই দূরত্ব, ওইটাই তো আমরা সরণ পড়ে আসছিলাম, তাই না? এটা এখন আমরা 3 ডাইমেনশনে দেখব। ধরলাম কোনো একটা সময়ে, ধরলাম যখন স্টপ ওয়াচে টাইম ছিল 0, তখন অবস্থান ভেক্টর ছিল ধরে নিলাম আর ইনিশিয়াল। ঠিক আছে, একটা নির্দিষ্ট সময়ে অবস্থান ভেক্টরটা হচ্ছে আর ইনিশিয়াল, এবং কোনো একটা সময় আমরা জানি না কখন, ধরলাম যে কোনো একটা সময় টিতে তার অবস্থান ভেক্টর হচ্ছে ধরে নিলাম আর। এখন বস্তুটা এই অবস্থানে আছে, তাহলে দেখুন তো সরণ কোনটা? সরণ হচ্ছে এই যে এটা, এই যে এতটুকু হচ্ছে সরণ। আর সরণ মানে কি? অবস্থানের পরিবর্তন। সো এস ইজ ইকুয়াল টু, পরিবর্তন মানে কি? ফাইনাল মাইনাস ইনিশিয়াল। ইনিশিয়াল অবস্থায় এইটা, ফাইনাল অবস্থায় এইটা, তাহলে ফাইনাল অবস্থান মাইনাস ইনিশিয়াল অবস্থান। তো এটা মাথায় রাখতে পারেন, চাইলে অনেক জায়গায় কাজে লাগতে পারে। তবে আমরা তো আজকে আমাদের এই ভিডিওর মেইন উদ্দেশ্যটা হচ্ছে এই সূত্রটা ডিরাইভ করা, তাই না? যে সরণকে ডিফারেন্সিয়েট করলে তো বেগ পাই, অবস্থান ভেক্টরকে ডিফারেন্সিয়েট করলেও আমরা বেগ পাই। তাহলে কি করব? আমরা উভয় পাশে ডিফারেন্সিয়েট করে দেই। তো সরণকে ডিফারেন্সিয়েট করলাম, এখন এই ডান পক্ষেও আমরা ডিফারেন্সিয়েট করি। এই যে আরকে ডিফারেন্সিয়েট করলাম এবং আর ইনিশিয়ালটাকেও আমরা ডিফারেন্সিয়েট করলাম। এখন আমরা তো সবাই জানি যে সরণকে ডিফারেন্সিয়েট করলে বেগ পাওয়া যায়, তাই না? এখন একটা জিনিস খেয়াল করি, এই যে আর ইনিশিয়াল যেটা, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয় সেটা একটু আমাদেরকে দেখতে হবে। আপনি এই টিউটোরিয়ালটা যদি প্রথম থেকে ফলো করে আসেন, অথবা তাহলে আপনারা হয়তো জানেন যে যদি আপনি কোনো কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করেন, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে আসে হচ্ছে 0, বা সমস্যা নেই, আমি ডিসক্রিপশনে ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিব যে কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে কিভাবে 0 আসে। ঠিক আছে, এখন আর ইনিশিয়াল যে কনস্ট্যান্ট কীভাবে সেটাও তো আপনাদেরকে বুঝতে হবে, তাই না? তো এখন একটু জিনিসটা বোঝার চেষ্টা করি। খেয়াল করে দেখুন তো, এস সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, তাই না? অর্থাৎ এস হচ্ছে টাইমের একটা ফাংশন। তারপর অবস্থানও তো টাইমের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। এখন এই অবস্থানে কিছুক্ষণ পর হয়তো আরেকটি অবস্থানে যাবে, তার মানে অবস্থান ভেক্টরও টাইমের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। কিন্তু আর ইনিশিয়ালটার দিকে একটু খেয়াল করুন,
আর ইনিশিয়াল কি টাইম জিরোতে, টি ইজ ইকুয়াল টু জিরোতে একটা নির্দিষ্ট সময় সে যে জায়গায় আছে ওইটাই তো ইনিশিয়াল অবস্থান ভেক্টর বা আদি অবস্থান ভেক্টর, তাই না? তাহলে কি আমরা বলতে পারি না যে এই জিনিসটা তো আমাদের জানা বা এটা হচ্ছে কনস্ট্যান্ট, যতই টাইম আগ না কেন আদি অবস্থান ভেক্টর তো সেমই হবে, টি ইজ ইকুয়াল টু জিরোতে সে যেখানে আছে ওইটাই তো আদি অবস্থান ভেক্টর, তাই না? আর কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে আমরা জিরো পাই, তাহলে আমরা বলতে পারি যে এই টার্মটুকু হয়ে গেছে জিরো। আর আপনি জানেন যে আমি যদি কোনো একটা ভেরিয়েবলকে ডিফারেন্সিয়েট করি, অর্থাৎ কোনো একটা জিনিস যার টাইমের ফাংশন, তাহলে কিন্তু জিরো হবে না, ডিফারেন্সিয়েট করলে কিছু না কিছু পাবো। এটা আপনি ওই ভিডিওতে দেখতে পারবেন, ডিসক্রিপশনে দিয়ে দিব। তাহলে দেখুন আমরা পেয়ে গেছি বেগ ইজ ইকুয়াল টু সহনকে ডিফারেন্সিয়েট করলে যা হয় এবং অবস্থান ভেক্টরকে ডিফারেন্সিয়েট করলেও আমরা বেগ পাই। কারণ দেখুন এই অংশটুকু তো জিরো হয়ে গেছে, তাহলে নাই হয়ে গেছে। তাহলে দেখুন আজকে আমরা এই নতুন একটা সূত্র শিখলাম, তো এখন আমরা এটাকে ইউজ করব। ধরে নিলাম যে আর সমান সমান হচ্ছে 5t স্কোয়ার আই ক্যাপ প্লাস 6t জে ক্যাপ প্লাস সাইন টি ইন্টু কে ক্যাপ। তো একে আমরা ডিফারেন্সিয়েট করে বেগ বের করব, তারপরে আমরা ত্বরণ বের করব। তো এখন একটু আগেই শিখলাম সহনকে ডিফারেন্সিয়েট করলে বেগ পাই, আবার অবস্থান ভেক্টরকে ডিফারেন্সিয়েট করলেও আমরা বেগ পাই। তো কিছুই না, আমরা জাস্ট আরকে ডিফারেন্সিয়েট করব, আরকে ডিফারেন্সিয়েট করলেই আমরা বেগ পেয়ে যাব। ডিফারেন্সিয়েট হলে তো আপনারা করতেই পারেন, এতদিনে শিখে গেছেন। 5 মতোই থাকবে, এই যে উপরে যে পাওয়ার আছে ওইটা সামনে আসবে, উপরে পাওয়ার 1 কমে যাবে আই ক্যাপ। তারপরে যে টি এর উপরে পাওয়ার 1 আছে, 6 মতোই থাকবে, উপরে পাওয়ার সামনে আসবে, উপরে পাওয়ার 1 কমে যাবে। আর আপনারা সবাই জানেন সাইন টিকে ডিফারেন্সিয়েট করলে কস টি হয়, এই তো। বা একটু যদি সাজাই তাহলে 10t প্লাস 10t আই ক্যাপ প্লাস 6t টু দি পাওয়ার 0 মানে তো 1, তাই না? তাহলে 6j ক্যাপ প্লাস কস টি কে ক্যাপ। বলে দেই এই টিটা কিন্তু রেডিয়ানে আছে, ঠিক আছে? আপনি যদি এখানে কোনো মান বসাতে চান, ধরুন টি ইজ ইকুয়াল টু 5 বা 6, অবশ্যই আপনাকে রেডিয়ানে কনভার্ট করে নিতে হবে। তারপর যদি আপনি ত্বরণ বের করতে চান, তো একইভাবে যেই বেগ আছে এটাকে ডিফারেন্সিয়েট করবেন, তাহলে ত্বরণ পেয়ে যাবেন। এই দেখুন 10tকে ডিফারেন্সিয়েট করুন, তাহলে টি এর উপরে মনে মনে পাওয়ার 1 আছে, তো উপরে পাওয়ার সামনে আসবে এবং উপরে পাওয়ার 1 কমে যাবে। ঠিক একইভাবে আমরা মনে মনে বলতে পারি যে এখানে একটা টি টু দি পাওয়ার 0 আছে বা 1 আছে, তাহলে উপরে পাওয়ার সামনে আসবে এবং উপরে পাওয়ার 1 কমে যাবে। আর কসটিকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস হয়, আপনাকে হয়তো মনে করিয়ে দিয়েছিলাম, হয়তো মনে আছে যে কসের অনেক কষ্ট, সামনে একটা মাইনাস এসে পড়ে, তাই না? এভাবে মনে করিয়ে দিয়েছিলাম। তাহলে এটা হয় 10 আই ক্যাপ, এটা তো 0 হয়ে গেছে, আর এটা হবে মাইনাস সাইন টি কে ক্যাপ। তো এইভাবেই আপনি বেগ বের করতে পারবেন এবং সাথে ত্বরণও বের করতে পারবেন। থ্যাংক ইউ।